শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাচ্ছি মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন। তো ডেটটা ছিল ২৬শে ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। মন্দিরে যাব জল ঢালতে। তো তার আগে একটুখানি রেডি হয়ে নিচ্ছি সকালবেলাতে। তো সকালবেলা আমি একটা ছোট্ট ভ্লগ করেছিলাম যে তোমরা কে কে জল ঢালছো, কে কে শিবরাত্রির উপোস করেছো। তো যাই হোক, অনেকেই আমাকে জানিয়েছো। তো যাই হোক, যদি এই ভিডিওটা হচ্ছে ফুল ভিডিও, বলেছিলাম যে শর্ট ভিডিওর পর আমার একটা লং ভিডিও আসবে। তো এটাই হচ্ছে সেই লং ভ্লগটা। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে, এইটুকু অনুরোধ রইলো। তো যাই হোক, আমাদের পাড়ার বৌদি, আমি, আমার ছেলে সবাই মিলে আমরা গঙ্গার দিকে রওনা দিয়েছি। তো টোটো করেই যাচ্ছিলাম, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে। তো ভীষণ ভিড় ছিল, মানে 10 বছরে আমার দেখা মুকুন্দনগর ঘাটে এই বছর রেকর্ড করা ভিড়। কি বলবো বন্ধুরা তোমাদের, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা সকলেই দেখেছো। মানে লক্ষ লক্ষ লোক, জাস্ট কি বলবো, ফোনের ক্যামেরায় বা লেন্সে কতটা আসছে বা কতটা তোমাদের দেখাতে পাচ্ছি সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, জাস্ট মানে কি বলবো, রোদের মধ্যে মানুষের এইভাবে সমাগম, মানে জনসমুদ্র বলতে পারো। মানে একটু হলেই হয়তো পদপিষ্ট হতাম, এরকম একটা কন্ডিশন হয়েছিল। তো যাই হোক, আমরা টোটো নিয়ে ভেতর দিয়েই ঢুকেছিলাম, কারণ একদম ডাইরেক্ট রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। তাই জন্য মেন রোড ছেড়ে আমরা ভেতর দিয়েই গেছিলাম। তো মানে কি বলবো, 10 বছর ধরে আমি দেখছি, আমার বিয়ের পর থেকেই। তো এই মুকুন্দনগর ঘাটে আগে মানুষ অনেক কম আসতো, এখন আস্তে আস্তে প্রচুর মন্দির হওয়াতে এই জায়গাটা কিন্তু একটা তীর্থস্থান হয়ে গেছে। মানে জাস্ট তারাপীঠ, দক্ষিণেশ্বর, তারকেশ্বরের মতন হয়ে গেছে। আরও হয়তো 5-6 বছর, 10 বছর পর একদম পুরো কমপ্লিটলি হয়ে যাবে সেরকম। তো মানুষের যে কিভাবে সমাগম, তোমাকে কি মানে তোমাদেরকে যেটা বলবো সেটাই হলো ভিডিওতে দেখাচ্ছি। তো মহাকুম্ভ মেলায় তোমরা কি লোক দেখেছো, এখানে মনে হয় তার থেকেও বেশি আমার মনে হয়েছিল। একদিনে এত লোক আর এত মানুষ গঙ্গায় স্নান করেছে। স্নান করে তারা ভেজা জামা কাপড় নিয়ে যখন উঠে বাবার মাথায় জল ঢালছিল, তো এত মানুষের জামা কাপড়ের জলে সেই জায়গাটা পুরো বন্যা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে কত মানুষ হয়েছে। তো যাই হোক, প্রত্যেক বছরের মতো এই বছরও সকাল সকালই চলে গিয়েছিলাম। প্রত্যেক বছর ভোরবেলাতেই ঢালতাম, নীল পুজো ও শিবরাত্রিতে। কিন্তু এই বছর চতুর্দশীতে একটু দেরিতে পড়েছিল বলে আমরা 11টার পরই গেছিলাম। তো গিয়ে দেখি এই কন্ডিশন। পুলিশ, সব পুলিশ সিভিকরা আগে থেকেই রাস্তা সব নো এন্ট্রি করে দিয়েছে। টোটো, ভ্যান থেকে শুরু করে বাইক, গাড়ি সব অনেক, প্রায় 2 কিলোমিটার আগেই মানে থামিয়ে দিচ্ছে, কারণ কিছু করার নেই। এত মানুষ না হলে সামলানো যাবে না, বুঝতেই পারছো। আর এত মানুষ স্নান করছে, বাচ্চা থেকে শুরু করে 8 থেকে 80 সবাই, মানে কি বলবো। কিন্তু যতই লোক হোক না কেন, আমাদের এলাকায় এত সুন্দর একটা তীর্থস্থান হয়েছে, এটা ভেবে বা দেখে আমরাও কিন্তু ভীষণভাবে গর্বিত এবং ভীষণ ভালো লাগে যে সবাই এখানে আসে জল ঢালতে। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে চলে গিয়েছিলাম, তোমাদের একটু ক্লিপ করেছিলাম ভিডিওর, তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এইখানে দু একটা ছবি ভিডিও একটু করে নিয়েছিলাম। তারপর জাস্ট ভ্লগের ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম। তো এগুলোই মেমোরি থেকে যায় পরে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখানে সন্টাই, সন্টাইয়ের ফ্রেন্ড সবাই আমরা একসাথেই ছিলাম। এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে পুরো গরমে জাস্ট ঘেমে গেছি, আর সেরকম রোদ উঠেছিল কি বলবো বন্ধুরা। তো যাই হোক, লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 50-60 জনের পেছনে। এখানেও সবাই জল দিচ্ছিল বাইরে, মানে যেখানে যেখানে শিব ঠাকুর ছিল সবাই সবাই মানে এইভাবেই জল দিয়েছে, কারণ মানে ভগবান সব জায়গাতেই এক। আর এখানে আমরা সবাই একসাথে বসে ওয়েট করছিলাম যে কখন হবে, তারপরেই জল দেব। তো এখানে এখন লাইন এসছে মোটামুটি একটু এগিয়ে, তো রেডি হয়েছি। তো এখানে মুকুন্দনগরে যে জল ঢেলেছি, এখানে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ এতটাই ভিড় ছিল। তো এখানে ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, বাইরে আউটসাইডের ভিডিওগুলোই করা হয়েছে, ভেতরে ভীষণ ভিড় ছিল। তো যাই হোক, সেখানে ফোন নিয়ে ঢোকা যাচ্ছিল না। দেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, কিছুক্ষণ সময় কাটিয়ে। বেরোনোর সময়ও একই কন্ডিশন। আজকে তো টোটো কাকুদের ভীষণ বড় মানে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। 200, 300, 400, 500 রিজার্ভ করে নিচ্ছে, যে যেরকম পাচ্ছে একটা দিন। তো যাই হোক, আমরাও 200 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিলাম, যদিও বেশি দূর যাব না। তারপর রাস্তায় এক কাকিমার সাথে দেখা হলো, তার বাড়িতে খুব সুন্দর একটা শিব মন্দির, দেখতেই পাচ্ছ। এখানে আবার ঠাকুরকে একটু জল ঢাললাম, ভীষণ ভালো লাগছিল। কারণ মুকুন্দনগরে তো ভীষণ লোক ছিল, কোলাহলের মধ্যে একটু তাড়াতাড়ি করেই পুজো দিতে হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে বাবাকে একটুখানি শান্তি করে, একটুখানি নির্জনে একটু
সুন্দরভাবে মানে ডাকি এটাই ভাবছিলাম। তো এখানেও আমি একটু জল ঢেলে নিলাম, সাথে সন্টাইকেও বললাম যে তুইও আয় এখানে একটু বসে শান্তি করে একটু দুজনে মিলে একটু শিব ঠাকুরের চরণে ফুল দিই। তো যাই হোক ভীষণ ভালো কাটলো আমাদের আজকে। মানে কি বলবো, প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের শিবরাত্রি ভীষণ ভালো কাটলো। তো বন্ধুরা তোমরা কারা কারা উপোস করেছো আমার সাথে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ভাইবস ইউটিউব যে ভ্লগিং চ্যানেলটা, সেখানে তোমরা ভালোই সাপোর্ট করছো, কিন্তু আরও সাপোর্ট করতে হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে। আর এখানে তো দেখতেই পাচ্ছো আমি ফল দিয়ে খুব সুন্দরভাবে আরতি করে ঠাকুরকে পুজো দিলাম। আর এইবারই কাকিমা খুবই ভালো, আমাকে দেখেই ডেকে বলল যে আসো এখানে পুজো দাও, ভীষণই ভালো কি বলবো। তো যাই হোক তারপরে এখানে পুজো দেওয়ার পর আমাকে একটা সুন্দর ত্রিশূলের তিলক পরিয়ে দিল, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। তারপর ঠাকুরের কিছু ছবি ক্লিপ কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে ঘরের পুজো তো দিতেই হয় প্রত্যেক বছরের মতো। আমারও ঘরে ঠাকুর ঘরে শিবলিঙ্গ আছে, আমি প্রত্যেক বছর নয় আগে পুজো দিয়ে পরে জল ঢালতে যাই, না হলে মন্দিরে জল ঢেলে আবার ঘরে এসে আমার ঠাকুরকে চান করিয়ে পুজো দিই। তাই এই বছর ওখান থেকেই আগে দিয়ে এসেছিলাম, জানতাম ভিড় হবে পরে। তো যাই হোক ভিড়ের মুখে পড়েছি, পড়ে সেখান থেকে পুজো দিয়ে এসে বাড়িতে এসে আবার শান্তি করে বাবার মাথায় জল ঢাললাম। দুধ গঙ্গার জল মধু ঘি চন্দন সব কিছু দিয়ে সুন্দর করে ফল ফলারি দিয়ে ধুত্রা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি। তো ভীষণ ভালো লাগছিলো, সারাদিন নির্জলা উপসী ছিলাম। পুজো দেওয়ার পর তারপরে একটু খাওয়া হয়েছিল। তো বিয়ের আগেও এইভাবেই শিবরাত্রি পালন করতাম, এবারও তাই করলাম। সাথে সন্টাইকেও নিয়ে নিয়েছিলাম এই বছর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদিও আমাকে ভীষণ সাপোর্ট করো, আমি এফবিতে যে ভ্লগগুলো ছাড়ি সবাই তোমরা দেখো কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এরকমভাবে আমার পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও করার কিন্তু আমি সাহস পাবো। তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো। সবাইকে লাস্ট আবার বলছি শিবরাত্রির অসংখ্য অনেক অভিনন্দন রইল তোমাদের। হর হর মহাদেব। তো আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।